থাকে, লজ্জা কি? কথা বলবেন এখানে, প্রশ্ন করলে ভালো হয়। জি, আপনাদের কারো প্রশ্ন আছে কিনা প্রশ্ন করতে পারেন। এটা যে ঋণ দিবে, হ্যাঁ, এটা এটা কি কোনো গরিব মানুষের জন্য না কোনো সবার জন্য? এটা সবার জন্য। সবার জন্য। এটা কিভাবে ঋণটা দিবে? এখানে তো আপনার নাম দিছেন, হ্যাঁ, তো নাম দিছেন, আপনার কি করবেন? আপনি আমি ব্যবসা করবো, ব্যবসা, কি ব্যবসা করবেন? রিক্সার ব্যবসা করি। আপনি যদি রিক্সার ব্যবসা করেন, ধরেন আপনার 100টা রিক্সা রাখবেন, তো কি করবে এই সংস্থা? যেমন ওনার মাধ্যমে নাম দিচ্ছেন, ওনাকে নিয়ে যাবে, মুস্তফা ভাইকে নিয়ে রিক্সা কোথায় বিক্রি করে ওখানে টাকা দিয়ে দিবে, আপনার হাতে 100 রিক্সা দিয়ে দিবে। আর যদি রিক্সার ব্যবসা না করি, যদি কোনো কাঁচামালের ব্যবসা বিক্রি করি, কাঁচামালের ব্যবসা করলে আপনাকে তখন নগদ টাকা দিবে। কাঁচামালের ব্যবসা করতে তার বেশি টাকা লাগে না, তাই না? ব্যবসা তো শেষ নেই। আমি আরেকটু বলি, যেমন এক লোকে চিন্তা করলো যে আমি 20টা গরু কিনতে চাই, তার হাতে কি টাকা দিবে? না। তার হাতে দিবে না। যিনি ধরেন উনি আপনি 20টা গরু কিনতে চান, তখন ওনাকে নিয়ে যাবে। উনি যেহেতু সংগঠক, উনি তো গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনাকে তো চিনে না, ওনাকে চিনে সংস্থা। তো ওনাকে নিয়ে হাটে যাবে, হাটে গিয়ে দেখবে, পছন্দ করবে গরু 20টা, ওখানে টাকা দিয়ে দিবে, আপনার হাতে দড়িটা ধরাই দিবে। এবার আপনি 20টা গরু সাথে সাথে লাভ হচ্ছে না, লাভ হবে কতদিন পরে? ধরেন 2 বছর, 2 বছর পরে, ধরেন 1-2 বছর পরে, 1-2 বছর পরে যখন লাভ হবে, লাভের 4 ভাগের 1 ভাগ আপনি পরিশোধ করবেন। আপনি 3 ভাগ দিয়ে আপনি চললেন, 1 ভাগ দিয়ে আপনি পরিশোধ করলেন। মূল টাকাটা মূল টাকাটা আপনি দিয়ে পরিশোধ করতে হবে। এবার যত দিন লাগে, এক লোকে চিন্তা করলো আমি 5,000 কাঠ গাছ লাগাবো, 5,000 কাঠ গাছ, 1,000 একটা কাঠ গাছ বড় হইতে কতদিন সময় লাগে? 20-25 বছর সময় লাগে। এখন সে কিস্তি দিবে কিভাবে? 20-25 বছরের পরে কাঠ গাছ বড় হবে, তারপরে সেটা বিক্রি করে, তারপরে এটা পরিশোধ করবে। হ্যাঁ, এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান না, এটা কিন্তু এনজিও না। আপনার তো ব্যবসা করতে টাকা নিতে আমার কথা বুঝছেন? আপনার টাকাটাই আপনাকে দিচ্ছে। অবৈধ টাকা উদ্ধার করবে বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তি পরিশোধযোগ্য ঋণ নিব আমরা, আপনার টাকাই আপনাকে দিচ্ছি। কিন্তু এখানে তো 1,80,00,000 ঋণের আবেদন। অনেকের মধ্যে প্রশ্ন যে 1,80,00,000 ঋণের আবেদন নিলেই শেষ না, কারণ আপনি যে 1,80,00,000 ঋণের আবেদন নিলেন, তা আপনি তো এক সময় এটা আবার কিস্তি দিবেন না। তো এই বাংলাদেশের সমস্যা আছে, 4-5 কোটি মানুষ, এরা 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 কি করবে? এরাও আবেদন করে, আবার এরাও ঋণ নিবে। লাগবে পাইতে? এটা আপনার সংসদে আইন পাস হওয়ার পরে, টাকাগুলি উদ্ধার হওয়ার পরে যারা আবেদন করবে তারাই ঋণ পাবে। 10ই ডিসেম্বর প্রেস ক্লাব পল্টন এলাকায় যারা আবেদন করেছে তারা থাকবে, এবং ওই দিন সংসদে জমা দেওয়া হবে আইনের খসড়া। আইনের খসড়াটা জমা দিবে। তো আপনারা 10ই ডিসেম্বর সকাল 10টায় প্রেস ক্লাব পল্টন এলাকায় থাকবেন যারা আবেদন করেছেন। আর এই যে এখানে আপনাদের এখান থেকে তো বেশি দূরে না, সিলেট, চিটাগাং, বরিশাল, সেই কি বলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, ময়মনসিংহ, খুলনা, পুরো বাংলাদেশ থেকেই লোক আসবে। বুঝছেন? আপনাদের আরো যদি কোনো প্রশ্ন করেন, তাহলে জানতে পারলেন, করেন, প্রশ্ন করেন। প্রশ্ন হলো টাকাটা হাওয়ার মতো। আপনারা যে টাকাটা ঋণ দিবেন বা জনগণের কাছে দিবেন, টাকাটা কিন্তু হাওয়ার মতো। টাকার জন্য এখনো কোনো নমুনা নেই। এই নমুনা উদ্যোগ তো সরকারই করতে পারে। এখন আপনারা বলতেছেন এটা আন্দোলন করতে গেলে তো ক্ষতি হবে না। প্রশ্ন করেন। ক্ষতি হবে, যেমনটা ক্ষতি ছাড়া একটাও আমরা করতে সফল হতে পারি। আপনার প্রশ্ন করেন, আমি প্রশ্ন ওটা। এখন কথা হলো যে টাকাটা তো আপনি বলছেন যে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে টাকা। এটা ঘোরতার মেন কীভাবে এখন সংসদে পাস করতে হবে। আর সংসদে পাস যদি সংসদালারা না করে, তাহলে আন্দোলন তো করাই যায়। আচ্ছা আমি বলি, আমরা তো সংসদের প্রতিনিধি। আচ্ছা আমি বলি যে এই যে আপনাকে প্রশ্ন করলাম যে আপনি মনে করেন এখানে কিন্তু যেই সরকারে আসুক, যে বিদেশিদের অর্থ পাচার হয়েছে অবৈধভাবে, এই টাকাটা কি ফেরত আনতে চান না?
এটা কি না করতে পারবে মনে হয়? হ্যাঁ, এটা কিন্তু সহজ বিষয়। আর আপনি বলছেন সরকার যদি পারতো, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যদি পারতো, তাহলে আমরা কেন এটা করতেছি? কিন্তু আমাদের দরকার ছিল না। কিন্তু সংগঠন লাগে, সংগঠন ছাড়া সরকার পারবে না। তাহলে আমরা কেন করবো? পারি না বলেই কিন্তু আমরা করতেছি। আজ থেকে 50 বছর আগে যদি মনে করেন, আপনাকে যদি বলা হইতো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছবি থেকে কথা বলতে, কেউ বিশ্বাস করতো? সম্ভব ছিল? এটা কিন্তু সম্ভব ছিল না। আজকে কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে আপনি ছবি থেকে কথা বলেন, কিন্তু আমরা যখন শুরু করেছিলাম এটা কিন্তু অনেকে হাসতো। আজকে কিন্তু হাঁটি হাঁটি পা করে 1 কোটি আবেদন হয়ে গেছে। 1 কোটি মানুষ আপনি কি মনে করেন এটার মধ্যে আসা? বাংলাদেশে এমন কোনো সংগঠন আছে যে 1 কোটি আবেদন নিতে পারছে, 1 কোটি লোকের সমর্থন আছে? শুনছেন এরকম? এটা কিন্তু হয়ে গেছে। এটা কঠিন কিছু না, খুব সহজভাবে হবে। ইতিহাস এমনি হয় না। 71 যখন যুদ্ধে যখন নেমেছিল অনেকে হাসতো, এখানে অস্ত্র নাই কিছু নাই, কিভাবে যুদ্ধ করবে, দেশ স্বাধীন করবে, মাথা নষ্ট না দিয়ে দেয়। কিন্তু আপনি কিন্তু তারা ইতিহাস দিতে, উনি মুস্তফা ভাই উনি আপনাদের এলাকায় ইতিহাস করবেন। এক সময় উনি ওনার কাছে কত মানুষ আসবে, উনি বাসায় ঘুমাতে পারবেন না। আন্দোলন না, এখানে মারামারি ওনা কাটাও না, এখানে ভাই, বলা হয়েছে আপনি অহিংস। অনেক সময়ের প্রয়োজন, জি, অনেক সময়। আমি বলি হয়তো এখন আমাদের সময় না। জীবনে এটা আমি বলি উদ্ধার হতে নাও প্লিজ, না হতে পারে না। ডিসেম্বর 10 তারিখে ডিসেম্বরের 10 তারিখে আপনি বললাম যে আমরা কি মারামারি করব? আমরা শুধু একত্রিত হয়ে বলবো খালি আমাদের প্রশ্নটা জমা দিয়ে আসবে। এটা মারামারি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, পৃথিবীর এই যে এই আমার কথাটা শোনেন, আপনি আপনার চোখে পর্দাটা সরাইতে হবে। অন্ধকার আসে আলোকিত হওয়ার জন্য, থেকে যাওয়ার জন্য কিন্তু অন্ধকার আসে না। আপনার এটা বুঝতে হবে। আজকে যারা এই যে অর্থ নাই, তারা একসময় তাদের মুখে হাসি পাবে। তো আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। জি, ঠিক আছে, সবাই তো বলছেন।